খেতে খুব ভালো লাগতেছে। ইতিমধ্যে একটা পিঠা আমি শেষ করে ফেলেছি। প্রকৃতিতে শীতের আগমন মানেই বাংলার ঘরে ঘরে পিঠাপুলির উৎসব। তবে বর্তমানে গৃহস্থের রন্ধনশালা থেকে বেরিয়ে হাট বাজারেও মেলে নানা রকম পিঠা। নিম্ন আয়ের মানুষেরা পেশা হিসেবেই বেছে নিয়েছেন পিঠা তৈরিকে। এমনই চিত্রের দেখা মেলে রংপুরের কারমাইকেল কলেজের লালবাগ গেটে। সারি সারি চুলা বসিয়ে চলে পিঠা তৈরি। সারাদিন অন্য কাজে ব্যস্ত থাকার পর বাড়তি আয়ের জন্য বিকেলে পিঠা বানানোয় ব্যস্ত হয়ে পড়েন কারিগররা। এতে করে বাড়তি আয় হয় তাদের। আমার এখানে বিক্রি ভালোই হচ্ছে। এই মনে করেন শীতের ৩-৪ মাস বিক্রি হবে, 2 মাস আগ থেকে ব্যবসা শুরু করছি। প্রত্যেক বছরেই করি, বাকি সময়টা অন্য ব্যবসা করি। ভাপা পিঠা, চিতু পিঠা, ডিম পিঠা। ইনকাম তো করি মনে করেন ৩,০০০, ৪,০০০, ৩,৫০০। আমাদের থেকে মনে করো দুইটা মানুষের হাজিরে 500 করিয়ে 1,০০০ টাকা এইরকম। পিঠাকে সুস্বাদু করার জন্য ব্যবহার করা হয় নারকেল ও গুড়। নতুন চালের গুঁড়া ও নতুন খেজুরের গুড় দিয়ে তৈরি করা হয় পিঠা। আবার কোনো কোনো পিঠার সঙ্গে বাড়তি হিসেবে মিলবে কালিজিরা, রসুন, মরিচ, শুটকি ভর্তা, ধনিয়া পাতা ও সরিষা ভর্তার মতো মুখরোচক খাবার। কলেজ পড়ুয়া, ছাত্রছাত্রী সহ বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষ জড়ো হয় পিঠা কিনতে। শীত আসলে একটা আমাদের পিঠা উৎসবের মধ্যে একটা আমেজ সৃষ্টি হয়। এই পিঠা পুলি, তারপরে চিতল পিঠা, ভাপা পিঠা। মানুষ ভাবে যে আসলে গ্রাম অঞ্চলে এসে আর বেশি করে, আর শহর অঞ্চলে আসলে শীতের আমেজটা সেভাবে আসে না যদিও। আমি এসেছি ঘুরতে এবং পিঠা খেতে খুব ভালো লাগতেছে। ইতিমধ্যে একটা পিঠা আমি শেষ করে ফেলেছি। বাসায় থাকলে তো খাওয়া হয়, শহরে থাকলে মেসে থাকলে খাওয়া হয় না। তো সেই দিক দিয়ে অনেক এনজয় করি পিঠাটাকে। খাওয়া যায় চিতই পিঠা, ভাপা পিঠা, বিভিন্ন আইটেমের ভর্তা থাকে। ভালো লাগে, অনেক ভালো লাগে। আমরা বের হই বন্ধু বান্ধব সহ সারাদিনের ক্লান্তি শেষে বের হয়ে লালবাগে আসি, একটু খোশ গল্পর পাশাপাশি আমরা পিঠাটা খাই। যেহেতু এটা স্বাস্থ্যসম্মত খাবার, এটার সাথে কোনো ধরনের রাসায়নিক জিনিস যুক্ত থাকে না। সন্ধ্যার আগে আগেই রংপুর নগরীর কাচারি বাজার, প্রেস ক্লাব, মেডিকেল মোড়, গোমস্তাপাড়া, শাপলা ও মডার্ন মোড় সহ বিভিন্ন অলিগলির ফুটপাতে ও মোড়ে মোড়ে দেখা দেয় পিঠা বিক্রির ধুম। বিজয় টিভি নিউজ ডেস্ক।